2 দিন আগে মিঠুন চক্রবর্তী, যাকে আমরা ফাটা কেষ্ট কই, জোরে কেন কি কেষ্ট, ফাটা কেষ্ট, এই শালা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশ দখল করতে নাকি 15 দিনও লাগবি না। আয় আয়, আমি আমাদের যুবকদের বলবো 3 পা হাতে লাঠি বানাও, আসবি, আমরা লাঠি দিয়ে ঠাসা ধর্ম, খুর দিয়ে কাটে পোলটা দেবো। জোরে কর কথা ঠিক করে, পোলটা দেওয়া বোঝেন না, ওর জিনিস তো মাল বড় হয়ে গেছে, তো এখন একে খুর দিয়ে কাটে এরকম পোলটা দেওয়া লাগে। শালারা বাংলাদেশে ঢুকতেছে, হামাকের বিরুদ্ধে বলার লাগবে। আল্লাহ ভাগ্য গুণে আমরা একটা ইউনুস পাইছি। জোরে কন কি ভাই, ইউনুস বোঝেন না আপনার, ইউনুস বোঝেন না? বিপদের সময় কোন দোয়া পড়বেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আপনার বেটা কিন্তু সেই ভদ্র, খুবই ভদ্র, শ্বশুরকেই ভয়। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা, আম্মা কেমন আছে? ওরে বাবারি, এ ভদ্রই হলো কুত্তে গাড়ি। আর বাপের সামনে দিয়ে যায়, সারা মানুষ যায় না, কুত্তে যায়, বোঝার উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, পৃথিবীর সমস্ত মানুষকে সালাম দিলে যে সওয়াব হবে, নিজের বাপ মাকে সালাম দিলে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে বাবা, ঠিক তো ঠিকই করছে, বাবা সালাম দেশ। এখন থেকে শুরু কর লাগি বাদান, আজ থেকে শুরু করবা সালাম দেওয়া। যেই বাড়িতে সালাম আদান প্রদান আছে, ওই বাড়িতে অভাব থাকতে পারে কিন্তু অশান্তি থাকবে না। হ্যাঁ, অভাব আছে কিন্তু অশান্তি নেই। কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হবি না, কারণ বউ স্বামী সালাম দেয়, স্বামী বউ সালাম দেয়, সালামের দ্বারা সব রাগ পাঞ্চা হয়ে যায়, আরও মারামারি। বেটার বউ শাশুড়িকে সালাম দেয়, শাশুড়ি বেটার বউ সালাম দেয়, মানে যখন যাই সুযোগ পাবি আগে সালাম মারবি। দেখবেন শাশুড়ি বেটার বউয়ের বিরুদ্ধে কবি না, বেটার বউ শাশুড়ির বিরুদ্ধে কোনোদিনও কবি না। কিন্তু সালাম কালাম না থাকার কারণে প্রত্যেকটা সংসারে অশান্তি, টেকা আছে, অভাব নাই, কিন্তু অশান্তি দাউ দাউ করে চলতেছে। যেরকম কথা ঠিক, হ্যাঁ, এই জন্য সালাম দেওয়া লাগবে, সালামের প্রচলন শুরু করবেন। আল্লাহ নবী ওসমান, তুমি কি বলবার চাও? ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ একদিন দেখেছি আমি বলি নাই, দ্বিতীয় দিন দেখেছি আমি বলি নাই, কিন্তু আজকে তৃতীয় দিন দেখতে পাইলাম আপনি যখন নামাজের সালাম ফেরেন, সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী নাম হলো তালহা বাড়ির দিকে দৌড় দেয়। আপনি যেই মাত্র সালাম ফেরেন, সঙ্গে সঙ্গে আপনার সাহাবী তালহা বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি বলিনি, দ্বিতীয় দিন দেখেছি আমি বলিনি, আজকে তৃতীয় দিন দেখার পরে আমার খুব রাগ হলো। কে আল্লাহর নবী এত সুন্দর আলোচনা করে আর সে আলোচনা না শুনে ওই বাড়ির দিকে দৌড় দেয়। কতগুলো ছেলে দেখবেন জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, আছে না নাই? আপনার কোন তো জুমার দিনে কেন নামাজে আগে আসতে হবে? আল্লাহ যে বললেন, ইজানু দিয়ালিস সলাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে জোরে জোরে মসজিদে আসতে হবে। সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে ঢুকবে, আজান দেওয়ার পরে 3 মিনিটের মধ্যে, কয় মিনিট? 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে জুমার দিন, আল্লাহ তার আমল নামায় একটা উট কুরবানি সওয়াব দিবি। খালি সুবহানাল্লাহ করলে হবে না, ঢোকা লাগবি। 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামে একটা গরু কুরবানি সওয়াব দিবি। 10 মিনিটের মধ্যে যারা ঢুকবে, একটা ছাগল কুরবানি সওয়াব পাবে। এরপরে যারা ঢুকবে তারা আর কুরবানির মধ্যে নাই, তারা ডিম মুরগি দান করা সওয়াব পাবে। আপনার কোনটা? সুবহানাল্লাহ, ডিম মুরগিত না উটত? উটত। যে কাজ কাম লাগছে, আলু বান্ধার কাম লাগছে, আর জুমার দিন হলে খেয়াল আছে। ইজানু দিয়ালিস সালাহ মিয়াউমিল জুমআ ফাসআউ শব্দের অর্থ হলো হাঁটাও না, দৌড়ানো না, মাঝখানে, মানে হাঁটা দৌড়ানো মাঝখানে। ডায়াবেটিস রোগী হলে যেরকম হাঁটে না, ওই রকম জোরে জোরে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার?
জুমার নামাজ পড়া কিন্তু কারিবুল ফরজ, জুমার নামাজ পড়া হলো কারিবুল ফরজ, ফরজের নিকটবর্তী, কিন্তু ফরজ না। আর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া হলো ফরজ। কারণ এটা কার কথা? নবীর কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানে কি? তাহলে জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া কি? আপনারা যান? কথা কয় না রে ভাই। আচ্ছা, কি জন্য কোন তো যে জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া ফরজ কেন? খুতবা সেটা কি শুনবেন, আরবি না বাংলা? কিসের আরবি? বোঝেন আরবি? আরবি শুনবি? বাংলায় যে বক্তব্য দিবে যে হাসিনার পতন হলো, বাংলাদেশ স্বাধীন হলো, সিরিয়ার আবুল বাশার পলায়গাঁও সিরিয়া স্বাধীন হলো, মিশর অতি সত্তর স্বাধীন হবে, ফিলিস্তিন আল্লাহ বাংলাদেশ, ফিলিস্তিন আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে, ধরে কেন সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ইমাম বক্তব্য দিবে, শ্রোতারা শুনবে, আর সাইজ হবে। কি হবে? ভারত যতই চেষ্টা করুক বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না। যদি কিছু করবার আসে তাহলে মুসলমানের করণীয় কি, এই বিষয়ের উপরে জুমার দিনে ইমাম সাহেব বক্তব্য দিবে। যদি ইমাম না দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে অবশ্যই প্রতি জুম্মায় ইমামকে বক্তব্য দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা বলেন?